বাংলাদেশের রাজনীতি বর্তমানে এক সংকটময় সময় অতিক্রম করছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নেয়। ৫ই অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে ক্ষমতার ধারাবাহিকতায় এক বড় পরিবর্তন আসে। এর ফলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে এবং তাদের শীর্ষ নেতাদের মধ্যে অনেকেই দেশ ত্যাগ করেন। দলটির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারাও একে একে দেশ ছেড়েছেন। ফলে মাঠ পর্যায়ে নেতৃত্ব দেবার মতো সামনে এখন কেউই নেই। যদিও আওয়ামী লীগের শীর্ষ নেতারা অনলাইনের মাধ্যমে তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন, তবে তারা মাঠের রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। বিভিন্ন সময় তাদের ফেসবুক লাইভে ভাষণ দিতে দেখা গেলেও রাজনৈতিক বাস্তবতায় এটি তেমন কোনো পরিবর্তন আনতে পারছে না, বরং তাদের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। বিরোধী দলগুলোর চাপের মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের সংগঠিত রাখতে হিমশিম খাচ্ছেন। এতে করে বড় সংকট তৈরি হয়েছে দলের ভাবমূর্তি নিয়ে। জুলাই গণঅভ্যুত্থানের সময় হাজারো শিক্ষার্থীর মৃত্যু এবং দমন পীড়নের কারণে সাধারণ মানুষের মনে আওয়ামী লীগের প্রতি চরম ক্ষোভ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সহিংস রাজনীতি এবং অতীত কর্মকাণ্ডের জন্য দলটি আগামী দিনে মূল ধারার রাজনীতিতে সহজেই ফিরে আসতে পারবে না। ইতিমধ্যে ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির মাটির সাথে গুড়িয়ে দিয়েছে, যার মাধ্যমে দলটির প্রতি সাধারণ মানুষের ঘৃণা পুনর্ব্যক্ত হয়েছে। বর্তমানে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র কৌশলের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছেন। দেশ ও বিদেশে অবস্থানরত নেতারা বিভিন্নভাবে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে দেশকে বারবার অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট এবং মাঠ পর্যায়ের কর্মীদের খেপিয়ে তোলার মতো কর্মকাণ্ড চালিয়ে ব্যস্ত সময় পার করছেন বিদেশে পালিয়ে থাকা নেতারা। ছাত্রলীগের বিভিন্ন সময়ের সাবেক নেতাদের ভূমিকা এক্ষেত্রে উল্লেখযোগ্য। তবে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা রয়েছে। প্রথমত, যদি তারা সংঘাতের পথ বেছে নেয় এবং সহিংস রাজনীতি চালিয়ে যায়, তবে তাদের পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে। সাধারণ জনগণের কাছে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি তারা অতীতের ভুল স্বীকার করে এবং নতুন নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়াকে গ্রহণ করে, তবেই তারা ধীরে ধীরে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস রয়েছে, তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দলটির জন্য পরিবর্তন জরুরি। সহিংস রাজনীতি ও একদলীয় চিন্তাধারা থেকে বের হয়ে যদি তারা গণতান্ত্রিক মূল্যবোধ গ্রহণ করে, তাহলে হয়তো তারা ভবিষ্যতে নতুন রাজনৈতিক কাঠামোয় নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে পারবে। তবে বর্তমান বাস্তবতায় তাদের জন্য সামনে বেশ কঠিন সময় অপেক্ষা করছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।